আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনাকেই বলছি। আশা করছি ভালো আছেন এবং আমার লাস্ট ভিডিওটা দেখেছেন। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম HTML ট্যাগ নিয়ে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তাহলে আমরা শুরুতে কি করব? আমাদের একটা কোড এডিটর ইউজ করব। কোড এডিটরের নাম কি? VS কোড। কেমন? আচ্ছা। তো আমি গত ক্লাসে বলেছিলাম যখন VS কোড নিয়ে আমরা কাজ করব কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবো। তো আমি আপাতত একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এই ফোল্ডারের মধ্যে আমার একটা ছবি রেখেছি। আমার ডি ড্রাইভ অথবা ই ড্রাইভ থেকে একটা ছবি এই অ্যাসাইনমেন্ট ফোল্ডারের ভিতর রেখেছি। ওকে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমরা গত ক্লাসে কি দেখেছিলাম? একটু সেটা নিয়ে একটু রিক্যাপ করি, জাস্ট কয়েক মিনিট। রিক্যাপ করেছিলাম HTML হেডিং ট্যাগ নিয়ে, HTML প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এবং HTML ফরম্যাটিং ট্যাগ নিয়ে, তারপর HTML লিস্ট ট্যাগ নিয়ে, HTML লিঙ্ক ট্যাগ নিয়ে, HTML কোটেশন ট্যাগ নিয়ে। ওই ট্যাগগুলা শেখানোর পরে আমি বলেছিলাম একটা অ্যাসাইনমেন্টের কথা। তো আজকে আমরা ওই অ্যাসাইনমেন্টটাই করব যে HTML ট্যাগ দিয়ে কি কি কাজ করা যায়। কারণ যে কোনো একটা জিনিস শেখার পরে আমরা যদি প্রজেক্ট না করি তাহলে ওই ওই শেখাটার কোনো মূল্য থাকে না। তাই আমি চাচ্ছি যে প্রত্যেকটা ক্লাস শেষ করার পরে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব এবং এই অ্যাসাইনমেন্টটা আপনারা করবেন। তাহলে শেখাটার পর্যাপ্ত একটা মজা পাবেন যে আমি কি শিখেছি, কেন শিখেছি এবং কিভাবে শিখেছি। আমি সবসময় একটা কথা বলি, আমি কোড কখনো মুখস্থ করব না এবং কোডগুলা বুঝে বুঝে করব। তো এই জিনিসটাই হচ্ছে আমার প্রাপ্য, আমি যদি আপনাদেরকে বোঝাতে পারি। তাহলে শুরু করি যে HTML ট্যাগ এর কি কাজ হয়। আমি কিন্তু এগুলা দেখিয়েছি, তারপর আবারও বলছি। HTML ট্যাগ, হেডিং ট্যাগ কয়টা? 6টা হচ্ছে হেডিং ট্যাগ। এই ট্যাগগুলার বাহিরে আমি এক্সট্রা কোনো ট্যাগ নিতে পারবো না। কেমন? এবং আমি যদি চাই যে আমি HTML যে হেডিং ট্যাগ আছে আমি H7 ইউজ করব, ইম্পসিবল, কারণ H7 নামে কোনো হেডিং ট্যাগ নাই। আচ্ছা, তারপর শিখেছি আমরা HTML প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ কয়টা হয়? একটাই হয়, পি ট্যাগ। আচ্ছা, তাহলে এই পি ট্যাগ আমি এখানে দুইবার লিখেছি, আবার কনফিউজ হয়ে যাবেন না যে যেহেতু ভাই দুইবার লেখেছে তার মানে দুইটা পি না, একটাই পি ট্যাগ। তো এই পি ট্যাগের কাজ কি? আমরা যত ধরনের ওয়েবসাইটে কন্টেন্ট দেখি, ব্লগ দেখি, এগুলা কোনো তো একটা ট্যাগের মধ্যে থাকে, তাই না? ওই ট্যাগটাই হলো পি ট্যাগ। তারপর শিখেছি HTML ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ কি কি হয়? যেমন বি ট্যাগ, বি ট্যাগ দিয়ে কি হয়? টেক্সট বোল্ড করা হয়। স্ট্রং ট্যাগ হচ্ছে এটাও বোল্ড করা হয়, কিন্তু এটা HTML5 এর ট্যাগ, তাই ইম্পর্টেন্ট ট্যাগস দেওয়া আছে। তারপর আই ইটালিক ট্যাগ, ইএম এমফাসিস ট্যাগ। আই দিয়ে কি হয়? ইটালিক ট্যাগ হয়, ইএম দিয়েও ইটালিক, এটা লিখার ট্যাক্সটা ইটালিক হয়। তারপর মার্ক ট্যাগের আমরা কাজ দেখেছি। মার্কের কাজ হচ্ছে মার্ক আপ করা, মানে কোনো একটা টেক্সটকে হাইলাইট করা। স্মল ট্যাগের কাজ কি? একটা অ্যাজ ইউজার ট্যাগকে, নর্মাল ট্যাগকে কিছুটা ছোট করে নিয়ে আসা। তারপর ডেল ট্যাগের কাজ কি? এখানে ডিলেটেড ট্যাগ, টেক্সট মানে লেখাটার মাঝখানে একটা দাগ চলে আসে, যেমন আমরা ই কমার্স সাইটগুলোতে দেখি। তারপর ইউ ট্যাগের কাজ কি? আন্ডারলাইন টেক্সট। আর আইএনএস এর আইএনএস এর কাজ কি? সেম আন্ডারলাইন আন্ডারলাইন ট্যাগ হয়ে যায়। এই আইএনএস ট্যাগটা হচ্ছে HTML5 এর ট্যাগ। তারপর সাব মানে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কাজটা কি? আমি দেখিয়েছিলাম গত ক্লাসে প্রত্যেকটা ট্যাগ নিয়ে। যেমন H2O পানির সংকেত, আমরা টুটা নিচে থাকে, কোনো একটা ট্যাক্সকে নিয়ে আসার জন্য এই ট্যাগটা ইউজ করব, সাবস্ক্রিপ্ট ট্যাগ। আর সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ট্যাগসটা হচ্ছে এটা লিখাকে উপরে নিয়ে আসা, যেমন বার দিয়ে আমরা ইউজ করেছিলাম, অথবা কোনো একটা ফর্মুলা যেমন এ প্লাস বি এর হোল স্কোয়ার, যেমন ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা এই ট্যাগগুলো নিয়ে ইউজ করি। আশা করি বুঝতে পারছি। HTML লিস্ট ট্যাগ কয়টা হয়? ইউএল এবং ওএল। একটা হচ্ছে আনঅর্ডার HTML লিস্ট, আরেকটা হচ্ছে অর্ডার HTML লিস্ট। এটাও আমি দেখিয়েছি। তারপরেও কিছুটা রিক্যাপ করছি। তারপর HTML লিঙ্কস আছে। তো লিঙ্কের কাজ কি? লিঙ্ক হচ্ছে কোনো একটা পেজ থেকে আরেকটা পেজে নিয়ে যাওয়া। যেমন আম, আমরা সহজে বুঝে কানেক্টেড, মানে এইটাই ক্লিক করলে অন্য কোনো জায়গায় নিয়ে চলে যাওয়া। এই যে একটা লিঙ্ক হয়, এই লিঙ্কটা আমরা করব এ ট্যাগের মাধ্যমে। তারপর আছে আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগটা কি?
আইএমজি ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ। আইএমজি মানে ইমেজটাকে সংক্ষেপে বলা হয় আইএমজি ট্যাগ। তো আইএমজি ট্যাগটা নিয়ে হচ্ছে কোনো ধরনের ইমেজ রিলেটেড যত কাজ আমরা এই ট্যাগের মধ্যে রাখি। ইমেজটা কোথায় আছে মানে সোর্স, এসআরসি মানে সোর্স। সো আমরা অনলাইন থেকেও নিয়ে আসতে পারি, আমি আমার লোকাল ড্রাইভ থেকেও ইউজ করতে পারি। আর এএলটি হচ্ছে অল্টারনেটিভ, যেমন ইটালিয়ান ট্রুলিল, এই যে ইমেজটা এটা কোথাকার ইমেজ, মানে আমরা সহজেই আমার ভিজিটর যেন বুঝতে পারে। কোনো কারণে যদি ইমেজটা নাও শো করে তারপরেও যেন তারপরে এই এএলটি ট্যাগটার মাধ্যমে আমরা বুঝাতে পারবো যে এই ইমেজটাই কি ছিল। আশা করি বুঝতে পারছি। এইচটিএমএল কোটেশন, এইচটিএমএল কোটেশন কয়টা? দুইটা, কিউ ট্যাগ আর হচ্ছে ব্লক কোড ট্যাগ। তো কিউ ট্যাগের কাজ কি এবং ব্লক কোডের কাজ কি? কিউ ট্যাগের এক্সট্রা ফিচার হচ্ছে একটা কোটেশন নিয়ে আসা, আর ব্লক কোডের কাজ হচ্ছে ডানে বামে জায়গা ছেড়ে দেওয়া। আমি কিন্তু সবগুলা ট্যাগ গত ক্লাসে দেখিয়েছি, সেটার উপর বেস করেই আমি অ্যাসাইনমেন্টটা দিয়েছি। তো চলেন আজকে আমরা অ্যাসাইনমেন্টটা করি, কেমন? তাহলে আমাদের শেখাটা খুব উপকারী হবে। ওকে, তাহলে আমরা বিএস কোডটা ওপেন করলাম। বিএস কোডটা ওপেন করার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। আর ফোল্ডার কোথা থেকে নিয়ে আসতে হয়? ফাইল থেকে ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে যাওয়ার পরে আমি এই ফোল্ডারটাই এখানে সিলেক্ট ফোল্ডার দিয়ে নিয়ে এসেছি। ওকে, তাহলে আমরা যেই অ্যাসাইনমেন্টটা করব এই অ্যাসাইনমেন্টটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা হলো রিজিউমি। আমরা কোনো একটা রিজিউমি বানাবো, ঠিক আছে? এইচটিএমএল ট্যাগ ইউজ করে একটা রিজিউমি বানাবো। তো আমি বলেছিলাম যে এইচটিএমএল হচ্ছে একটা লেআউট এবং স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে কোনো ডিজাইন ইউজ করব না, যে একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিব এবং বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করব। এই সবগুলা কাজ আমরা কোথায় করব? সিএসএস এ করব, কারণ সিএসএস এর কাজ কি? ক্যাসকেডিং স্টাইলিং শিট। কেমন? আশা করি বুঝতে পারছি। তো ক্যাসকেডিং স্টাইলিং শিটের মাধ্যমেই হচ্ছে কোনো একটা পেজকে স্টাইলিং এর যত ধরনের কাজ সব আমরা করব সিএসএস এ। ওকে, তাহলে যেহেতু সিএস আমরা পরে শিখবো, তো আপাতত আমরা আজকে অ্যাসাইনমেন্টে নিয়ে কাজ করি, কেমন? ওকে, আমরা গত ক্লাসে এইচটিএমএল স্ট্রাকচারটা নিয়ে কথা বলেছি, ঠিক আছে? এইচটিএমএল স্ট্রাকচারটা আমরা লিখেছি এবং আমি পরে বলেছিলাম আমরা শর্টকাটটা ইউজ করব, কেমন? যেহেতু আমরা এইচটিএমএল স্ট্রাকচারটা খুব ভালো করে দেখিয়েছি আপনাদের এবং বুঝতেই পারছেন এইচটিএমএল স্ট্রাকচারটা কি হয়, তারপর আবারও আমি একবার মুখে বলে দিচ্ছি আপনাদের একটু রিমাইন্ড হওয়ার জন্য। প্রথমে থাকে কি? এইচটিএমএল ট্যাগ, এবং এইচটিএমএল ট্যাগের মধ্যে কি কি ট্যাগ থাকে? হেড ট্যাগ, বডি ট্যাগ। হেড ট্যাগের মধ্যে কি থাকে? টাইটেল ট্যাগ। এবং বডি ট্যাগের মধ্যেই যত ধরনের কন্টেন্ট হয়, আমি আমার পেজে ওয়েবসাইটে যত ধরনের সেকশন কন্টেন্ট ইউজ করব সব হচ্ছে কোন ট্যাগের মধ্যে রাখবো? বডি ট্যাগের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এবং আমি এটাও দেখিয়েছিলাম শর্টকাটে কিভাবে ইউজ করব। আচ্ছা, আমাদের প্রথম কি করতে হবে? একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যেই ফাইলটার মধ্যে আমার সব ইনফরমেশন থাকবে। আর এই একটা ফাইল ক্রিয়েট করা মানে একটা পেজ ক্রিয়েট করে নেওয়া। তাহলে তাহলে আমরা ফাইলটা কোথায় ক্রিয়েট করব? নিউ ফাইল। নিউ ফাইলে ক্লিক করে এবং ফাইলের নামটা কি দিব বলেন তো? থ্যাংক ইউ। ফাইলের নাম হচ্ছে index.html। ফাইন, ওকে। তাহলে আমরা শর্টকাটে নিয়ে আসি। শর্টকাটের নিয়মটা হচ্ছে শিফট ধরে 1 চাপবো কিবোর্ডে, তারপর এন্টার। আচ্ছা, এন্টার দেওয়ার পরে আমার এটা কিন্তু কি চলে এসেছে আমার স্ট্রাকচারটা। স্ট্রাকচারটা চলে আসার পরে আমরা আমি একটু আগে কি বলেছি যে HTML ট্যাগ শুরু এবং HTML ট্যাগ শেষ, মাঝখানে থাকবে হেড ট্যাগ, হেড ট্যাগের মধ্যে থাকবে টাইটেল ট্যাগ। তো মেটা ট্যাগ নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, তাই আমি বলেছি যে এটা আপাতত ভুলে যান, ঠিক আছে? যেহেতু এখনো আমি বলি নাই, তো তারপরে আমরা মেট ট্যাগের কি ব্যবহারটা এখানে দেখব। ওকে, আচ্ছা। আর এই ট্যাগটা কিসের? এটা হচ্ছে ডক টাইপ HTML, হচ্ছে HTML5 এর ট্যাগ, ঠিক আছে? যেন ব্রাউজার বুঝতে পারে এটা HTML5। আর এটার ফুল মিনিং কি? ডক টাইপ
ডকুমেন্ট টাইপ HTML কিসের HTML ডকুমেন্ট টাইপ এর HTML মনে থাকবে ওকে তাহলে আমরা যখন একটা ডিজাইন করব বা একটা সাইট ক্রিয়েট করার সময় সেকশন অনুযায়ী কাজ করব এবং কোডগুলো এমনভাবে লিখব যেন ব্যাক এন্ড ডেভেলপার দেখে বুঝতে পারে যে না ছেলেটা খুবই স্মার্ট এবং খুব ইজি ওয়েতে কোডগুলো লিখেছে এবং তার যেন বুঝতে কোনো সমস্যা না হয় কেমন আচ্ছা তা আমি বলেছিলাম গত ক্লাসে আমরা যে কাজটা করব সেটা হলো লাইভ সার্ভারে এটা ওপেন করব লাইভ সার্ভার মানে আমাদের বিএস কোডে একটা লাইভ সার্ভার এক্সটেনশন আছে ওই এক্সটেনশনটা ইনস্টল করার পরে আমরা এই ফ্যাসিলিটিটা পাবো তো লাইভ সার্ভারে যেতে হলে আমরা কি করব আমরা গো লাইভেও ক্লিক করতে পারি অথবা এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারও দিতে পারি ঠিক আছে এখন দেখেন এখানে একটা পেজ ওপেন হয়ে গিয়েছে এখানে কিছু দেখা যায় না দেখা যায় না কেন দেখা যায় না কারণ আমার বডিতে কিছুই নাই আমি আগেই বলেছি বডিতে হচ্ছে কন্টেন্ট থাকবে যত ধরনের পেজের কন্টেন্ট সব আমরা এই বডিতে লিখব আচ্ছা আমার এই ট্যাগগুলা কি দেখা যাচ্ছে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে বলবেন আপনারা যদি চান এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারেন আমি ওটাও দেখিয়েছিলাম কোথা থেকে যাবেন একটা এক্সটেনশন ইউজ করবেন সেটা হচ্ছে ম্যাটেরিয়াল থিম আমি দেখিয়েছিলাম কিভাবে এক্সটেনশন ইনস্টল করতে হয় তো আমি যে থিমটা ইউজ করেছি এই যে এটা ম্যাটেরিয়াল থিম তো এখানে অনেক এক্সটেনশন থাকে আপনার যে এক্সটেনশনটা মানে যে এই এক্সটেনশনটা হ্যাঁ এখানে অনেক এক্সটেনশন থাকে তো যেমন আমি ম্যাটেরিয়াল থিমটা এক্সটেনশন করা ইনস্টল করার পর এখানেও আবার অনেক সার্ভিস আছে তো ওই সার্ভিসগুলো পেতে হলে আমি যাব সেটিং থেকে থিম তারপর কালার থিম দেখেন এখানে অনেকগুলো আছে তা আমি এই এটা যদি ম্যাটেরিয়াল থিম না এটা হচ্ছে মনোকাই ডায়মন্ড হ্যাঁ আমার কাছে এইটা ভালো লাগছে আপনারা যদি চান ম্যাটেরিয়াল থিম ইউজ করতে পারবেন তো এটা সুবিধাটা কি আমি একবার বলি সুবিধাটা হচ্ছে দেখেন এই যে আমার কাছে এই কালারটা একটু ভালো লাগে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তো এটা চেঞ্জ করবেন হচ্ছে থিম থেকে কালার থিম দেখেন আমি কন্ট্রোল বি দিয়ে এই সেকশনটা একটু দূরে সরিয়ে নিচ্ছি যেন আপনারা এটা ভালো করে দেখতে পারেন কিভাবে সরাবো কন্ট্রোল বি বি ফর বাংলাদেশ ঠিক আছে এখন আমি এটা কালার থিমে যাই কালার থিমে দেখেন একটা চেঞ্জ করি এটা আমি দেখিয়েছিলাম ঠিক আছে আপনাদের মতো করে আপনি ওই মনোকাই এক্সটেনশনের সার্ভিস এটা একটা থিম আছে মনোকায়ের এটা আরেকটা থিম তারপর ম্যাটেরিয়াল থিম চালিয়ে ইউজ করতে পারেন ঠিক আছে মানে আপনাদের ইচ্ছা মতো থিম নিয়ে কাজ করতে পারেন তো আমার কাছে এটা ভালো লাগে তাই আমি এটাই সবসময় ইউজ করি কেমন আশা করি বুঝতে পারছেন আর ইনস্টল করবেন কোথা থেকে এই এক্সটেনশনে যাবেন এখানে লিখবেন MATERIAL ম্যাটেরিয়াল থিম এটা লিখলেই চলে আসবে ম্যাটেরিয়াল থিম এটার ম্যাটেরিয়াল থিম আইকন তো আইকন ইউজ করার দরকার নাই আচ্ছা আমি আইকনটা আনইনস্টল করে দিই এটা আমার কাছে ভালো লাগে নাই কারণ এটা আইকনের পরিবর্তে আমি ইউজ করেছি বিএস কোড আর আইকনের কাজ হচ্ছে এই যে দেখেন একটা HTML5 এর একটা আইকন চলে আসছে আইকনগুলা নিয়ে আসা তো আপনারা এই থিমটা ইউজ করতে পারেন ঠিক আছে তো ইনস্টল কিভাবে করবেন যেমন ধরেন এখানে যেহেতু আমারটা এটা ইনস্টল করা আছে সাপোজ সাবলাইন ম্যাটেরিয়াল থিম এটা যদি করেন এখানে ইনস্টল দিবেন এটা আসবে তা আমি আপনাদেরকে একটা ইনস্টল করেই দেখাই কেমন যেমন সাবলাইনের দেখেন অনেক ধরনের থিম থাকতে পারে তো আমি সাবলাইনের এটা ইনস্টল দিলাম কেমন এখন আমি কন্ট্রোল বি দিয়ে এটা একটু মুভ করালাম এখন সাবলাইনের দেখি এটা কেমন সাবলাইনের এটা এটা দেখি সাবলাইনটা কেমন নিয়ে আসছে এটাও চাইলে আপনি ইউজ করতে পারেন খারাপ না এটা তো ভালোই লাগতেছে তাই না সাবলাইম ম্যাটেরিয়াল থিম ডার্ক না আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটাও খারাপ না আচ্ছা যাই হোক আশা করি বুঝতে পারছেন হ্যাঁ আমার কাছে এটা ভালো লাগে তাই আমি এটাই দিলাম ওকে তাহলে আমরা কোথায় ছিলাম
আচ্ছা, আমার মনে হয় আপনাদের এটা দেখতে সমস্যা হচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে আমি থিমটা চেঞ্জ করে নিই। আসলে আমার কাছে একটু পারফেকশনিস্ট না হলে আমার নিজের কাছে ভালো লাগে না। তাই আমি সবসময় আপনার সুবিধাটা দেখছি, হ্যাঁ? যেন আপনার ভালো লাগে বা আপনার মধ্যে একটা কাজ করার একটা আগ্রহ থাকে। ঠিক আছে? যেমন টুমরো নাইট ব্লু, হ্যাঁ? এটা দিলাম। ওকে? আমার মনে হয় এটা আপনাদের কাছে দেখা যাচ্ছে স্পষ্ট। ওকে, তাহলে শুরু করা যাক। উম, প্রথমে আমরা যেটা করব, কমেন্ট করব যে আমি কি কাজ করতেছি, যেন আমার ব্যাক এন্ড ডেভেলপার বুঝতে পারে যে এখানে কাজটা কি। আর কমেন্ট কিভাবে করে, হ্যাঁ, কমেন্ট আমি গত ক্লাসে দেখাইনি, এখন দেখাচ্ছি। কমেন্ট করার নিয়মটা হচ্ছে কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ। তো ফরওয়ার্ড স্ল্যাশ থাকে কিবোর্ডের কোথায়, শিফটের বাম পাশে। তো আমি এখানে শিফট ধরে ফরওয়ার্ড স্ল্যাশে প্রেস করার পরেই দেখেন কমেন্ট লিখে আসবে। তো প্রথমে আমি দিব যে ইমেজ এরিয়া বা ইমেজ ইমেজ এরিয়া। আর সব সময় এখানে হাইফেন দেওয়ার চেষ্টা করবেন। আন্ডারস্কোর না দেওয়ার থেকে হাইফেন দেওয়াটাই আমি ভালো মনে করি। আন্ডারস্কোর ইউজ করতে পারেন, কিন্তু ব্ল্যাঙ্ক রাখবেন না, ঠিক আছে? যেমন ধরেন একটা স্পেস, এইটা অ্যাভয়েড করতে চলবেন। আরেকটা করতে পারেন, একদম ফুল লেখাটা লিখতে পারেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে পারেন। তো আমি হাইফেনটা ইউজ করি বেশি, হ্যাঁ? ওকে, তাহলে এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। তো ইমেজ নিয়ে আসার জন্য কি ট্যাগ ইউজ করব, ইমেজ। তাহলে আইএমজি, বাস, এন্টার। এন্টার দেওয়ার পরে কিন্তু এটা চলে আসছে। চমৎকার না? আগের এডিটর গুলাই অনেকটা লিখতে হবে, তো যেমন আইএমজি, এইভাবে আইএমজি দিয়ে আইএমজি দিয়ে এইভাবে এন্টার দিয়ে লিখতে হতো। তো আমার কাছে এটা অনেক ঝামেলা মনে হয়, তাই না? আচ্ছা, এখানে ই চলে আসছে, এটা কেটে দিলাম। বুঝতে পারছি যে যেমন আমি সাবলাইন আগে অনেক কষ্ট করে আমার লিখতে হতো, যে স্ল্যাশ লেস দেন আইএমজি, তারপর গ্রেটার দেন, দেখেন, তারপর আবার দিতাম একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর আবার লিখতাম আইএমজি। দেখেন কতটা সময় কিল হয়, ঠিক না? তো তার এই ভিএস কোডের মধ্যে দেখেন চমৎকার একটা ফিচার না? আইএমজি আমার প্রয়োজন, এন্টার দিলাম, সে বলেই দিল যে আইএমজি ট্যাগের ভিতরে কি থাকবে, এসআরসি, সোর্স। আচ্ছা, সোর্স এএলটি কি বলছিলাম, অ্যাট্রিবিউট। থ্যাংক ইউ বলার জন্য। সোর্স হচ্ছে অ্যাট্রিবিউট, এএলটি অ্যাট্রিবিউট। এটার কাজটা কি এখন দেখি, ভালো করে বোঝার ট্রাই করেন। আচ্ছা, আমি এই এরিয়াটা নিয়ে আসি, তাহলে সুবিধা হবে, দেখতে পারবো আমরা ফোল্ডারে কি ছিল। তাহলে কন্ট্রোল বি নিয়ে আসলাম, একটা একটা ইমেজ আছে, তো সোর্সের মধ্যে ইমেজটা নিয়ে আসবো, জামান, এন্টার, কারণ আমার এই একটাই ইমেজ, তাই এন্টার দিলাম। এখন দেখেন, আর পেজের নামটা চেঞ্জ করি, আমরা কি বানাবো, রিজিউমি, ঠিক আছে? রিজিউমি বানাবো আমরা। আচ্ছা, দেখেন আমি কিন্তু সেভ দিই নাই, ফাইলে যায় আমার অটো সেভটা সিলেক্ট করা আছে, তাই বারবার কন্ট্রোল এস দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার এখানে যাব, এখানে তো রিলোড দেওয়ার কোনো প্রয়োজন নেই, সে বুঝে ফেলছে। এখন দেখেন ইমেজটা এত বড় আসছে, এটা কি আমার দেওয়াটা একটা রিজিউমি কিতে এত বড় ইমেজ থাকে? কখনোই থাকে না। তাহলে আমি কিন্তু গত ক্লাসে শিখিয়েছিলাম ইমেজ ছোট বড় করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট আছে। তো অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট উইথ অ্যাট্রিবিউট। চমৎকার না? ডাব্লু লেখলি সে বুঝে ফেলে যে এটা একটা অ্যাট্রিবিউট, উইথ নামে আছে। তো এখানে লিখলাম 300। 300 দেওয়ার পরে দেখি ছবিটা, না, কারণ রিজুমিতে এত বড় ছবি থাকে না, আরো ছোট করি, 150, ঠিক আছে? চলে, তাই না? আচ্ছা, আরেকটা বলি, ডিজাইনের কিন্তু কোনো মাপ নেই, মানে পরিমাপ করে আমার ডিজাইন করতে হবে, 200ই দিতে হবে, 150 দিতে হবে, 300 দিতে হবে, এরকম কোনো রুলস এবং গদ বাঁধা কোনো নিয়ম নেই। তাহলে তো সবাই ডিজাইনার হয়ে যেত, তাই না? যে জানতো যে এটার এতটুক দিলেই পারফেক্ট, একটা যখন ওয়েবসাইট করব এই সেকশনটার সাইজ এত দিলেই যথেষ্ট না, এটা আমার চোখে যতটুক ভালো লাগে। ডিজাইন জিনিসটা এরকম। তাই বলে এলোমেলো করে বিভিন্ন ধরনের সাইজ নিয়ে আসা, মাল্টিপল কালার ইফেক্ট দেওয়া, এগুলা না। আমি ডিজাইনের নিয়ে আরো বিস্তারিত
বলবো। তো প্রত্যেকটা ক্লাসে ক্লাসে আমি কিছুটা হিন্টস দিয়ে যাব যেন আপনারা ক্লাস শেষ হওয়া অবধি আমার সাথে থাকেন এবং এই কোর্সটার শেষে আপনি একজন ভালো মানের ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারেন ইনশাল্লাহ। আমার এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। ওকে, তাহলে তারপরে চলে আসি আমার নাম। ঠিক আছে, তারপর আপনাদের নাম দিবেন। তো দেখেন, এটা একটা হেড, সরি হেড না, হেডিং। ও আমি সংক্ষেপে হেড বলি। হেডিং ট্যাগ, একটা হেডিং থাকবে। তাহলে হেডিং আমরা কোন ট্যাগের ভিতরে নিব, মনে আছে কারো? অবশ্যই, থ্যাংক ইউ। হেডিং ট্যাগ নিব হচ্ছে আমরা এইচ ওয়ান ট্যাগের ভিতরে। কারণ দেখেন এই হেডিংটা একটু বড়, তাই না? তাহলে এইচ দিয়ে অন দিব, এন্টার দিব, এখানে দিব কন্ট্রোল বি। তাহলে এই আমি এখন চলে যাই মোহাম্মদ মাইনুদ্দিন জামান। যেহেতু সিবির প্রথম টেক্সটটা মানে নামটা বড় দেওয়াটাই বেটার, তাই আমি বড় দিলাম। আচ্ছা, তারপরে আমি কি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার পার্ট টাইম, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি তাই পার্ট টাইম ক্রিকেটার দিচ্ছে। আপনারা চাইলে অন্য কিছুই দিতে পারেন, আপনার ট্রাভেলিং দিতে পারেন, প্লেয়িং গেম দিতে পারেন, যেটা আপনার পছন্দ। আচ্ছা, এখন আমরা এটা অবশ্যই এটা একটা হেডিং ট্যাগের ভিতরে রাখবো। তো এই হেডিং ট্যাগটা সাপোজ আমি H4 দিই। ঠিক আছে, H4 আমি কি FRONT ফ্রন্ট এন্ড ডেভে ফ্রন্ট এন্ড ডেভেলপার একটা পাইপলাইন দিই। আচ্ছা, এইটার নাম কি? পাইপলাইন। কেমন, মনে রাখবেন, এটা প্রায় আমরা ইউজ করি অ্যাজ এ ডিজাইনার হিসেবে। ঠিক আছে, এখন দিব এখানে পার্ট টাইম ঠিক আছে। আচ্ছা, CRICKETR, ক্রিকেটার। ঠিক আছে, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, আগেই বলেছি, তাই দিলাম। আচ্ছা, আমরা যদি এখানে একটা কাজ করতে পারি, ইমোজি ইফেক্ট, ইমেজি ইউজ করতে পারি। তো ইমোজি ইউজ করার জন্য শর্টকাট কি মনে আছে? কিবোর্ডের উইন্ডোজ বাটন, তারপর ডট বাটন দিলাম। ফ্রন্ট এন্ড ডেভেলপার, তাই না? এখানে দেখি আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। অবজেক্ট আছে, হ্যাঁ, কমপ্লিট। যেমন ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমি একটা ল্যাপটপের একটা আইকন ইউজ করলাম। ঠিক আছে, আর এখানে ইউজ করব ক্রিকেটার, একটা ইমোজি ইউজ করি ক্রিকেটের। ক্রিকেটের ইমোজি আছে, হ্যাঁ আছে, ভেরি গুড। আমি একটা ইমোজি ইউজ করলাম। এখন দেখি দেখতে কেমন লাগে। এই তো, দারুণ সুন্দর না? তো আমরা এরকম দেখবেন ইমোজি খুব সহজেই ইউজ করতে পারি। আচ্ছা, এটা কি ছোট হয়ে গেছে? আচ্ছা, আর একটু বড় দিই। এখন আমি যখন এখানে 5 লিখবো, দেখেন ওটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? চেঞ্জ হয়ে গেছে। আর এই যদি কি এক্সটেনশনের মাধ্যমে অটো রিনেম, আগে সাবলাইনে অনেক কষ্ট করতাম, এইটা চেঞ্জ করে এটা চেঞ্জ করে অনেক সময় কিল হতো। তো এই জন্য আমি এই কোড এডিটরটা খুব ইউজ করি, পছন্দ করি। এই যে একটু আগে দেখছেন না ইমেজ লিখতে যে আমার কতটা সমস্যা হয়ে গেছে, যে ভুলেই গেছি এইটা ইউজ করতে করতে। আচ্ছা, তাহলে এইটার H5 না, এটা H3 দিই। 3 দিলে কেমন হয়? ওহ, ফ্যান্টাস্টিক, এটাই চলে, তাই না? ফ্রন্ট এন্ড ডেভেলপার পার্ট টাইম ক্রিকেটার। এখন আমাদের এটার কাজ শেষ, তাই না? ধর এইটার ইমেজ এরিয়ার কাজটা শেষ। আমরা এখন কি করব? এখন আরেকটা সেকশন নিব, মানে সেকশন। আচ্ছা, সেকশন সেকশন আমি বারবার বলতেছি, আমি সবসময় ডিজাইন যখন আমরা কাজ করব সেকশন অনুযায়ী দিব। যেমন এই সেকশনে এই কাজ করব, তারপর অ্যাবাউট মি সেকশনে অ্যাবাউটের কাজ করব, মানে সহজ কথা একটা এরিয়া জায়গা নিব। তো এটা আমি আসবো সিএসএস এ যখন আসবো সেকশন নিয়ে ভালো করে আপনাদের বোঝাবো। তারপর হচ্ছে অ্যাবাউট মি। ঠিক আছে, এখন অ্যাবাউট মি সেকশন, এটার জন্য আমরা একটা কমেন্ট ইউজ করি। কমেন্টের শর্টকাট কি? কন্ট্রোল ধরে ওকে, কন্ট্রোল ধরে, আচ্ছা, আমি কি বললাম যে কন্ট্রোল ধরে
ফরওয়ার্ড স্ল্যাশ মনে আছে তো না? আচ্ছা, তারপর এই সেকশনটার নাম দিব কি অ্যাবাউট এরিয়া। অ্যাবাউট এরিয়া, ঠিক আছে। তো অ্যাবাউট এরিয়ার মধ্যে কি থাকবে? একটা হেডিং থাকবে। কোন হেডিং? H2 নেই, H2 এর মধ্যে লিখব অ্যাবাউট মি। ওকে, তো অ্যাবাউট মিটা চলে আসছে H2 টার মধ্যে। তো অ্যাবাউট মি একটা কাজ করি, এখানে আমি কি দিয়েছি? আন্ডারলাইন দিয়েছি। তাহলে আন্ডারলাইনের শর্টকাট কি মনে আছে? আচ্ছা, এটা আমরা একটা আন্ডারলাইনের ভিতরে, সরি, আন্ডারলাইনের ভিতরে রাখি। তাহলে আন্ডারলাইনের ট্যাগটা কি? ইউ ট্যাগ, মনে থাকবে? ইউ ট্যাগ। আরেকটা হচ্ছে আইএনএস ট্যাগ। তো আইএনএস ট্যাগের কাজটা কি? আমি আগেই বলেছি যে আমরা আইএনএস ট্যাগটা দিয়েও আন্ডারলাইন ইউজ করতে পারি এবং ইউ ট্যাগ দিয়েও আন্ডারলাইন ইউজ করতে পারি। তো স্মার্ট ওয়ে হচ্ছে আইএনএস হচ্ছে HTML5 ট্যাগ আর ইউ ট্যাগ হচ্ছে HTML5 এর আগের ভার্সনের ট্যাগ। এটাই হচ্ছে পার্থক্য। আপনি চাইলে ইউ ট্যাগও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি ইউ ট্যাগ ইউজ করি, ইউ ট্যাগ কন্ট্রোল বি, বাস, সেম, তাই না? ওকে, তাহলে অ্যাবাউট মির পরে আমার কিছু আমার সম্পর্কে কিছু লিখা নিয়ে আসি। এটা যেটা করি, এখানে একটা কোলন দিই, হ্যাঁ, তাহলে দেখতে আরো ভালো লাগবে। আচ্ছা, যেহেতু একটা কন্টেন্ট প্যারাগ্রাফ, তাহলে এটা কোন ট্যাগের ভিতরে রাখবো বলেন তো? পি ট্যাগ। ফাইন, পি ট্যাগের ভিতরে এটা পেস্ট করে দেবে। এটা বড় হয়ে গেছে, একটা স্ক্রল চলে আসছে, এটাকে যেন না আসে, শর্টকাট কি? অল্টার জেড। হ্যাঁ, এই শর্টকাটগুলো মনে রাখবেন, হ্যাঁ, তাহলে সময় দেখবেন খুব একটা নষ্ট হবে না, আপনি ডিজাইন কাজ করতে খুব উপভোগ করবেন। আচ্ছা, আর অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। আমি আপনাদেরকে এখানে শিখাতে আসছি। আমি চাবো আপনি যেন একজন সফল ডেভেলপার হতে পারেন এবং আমার জন্য দোয়া করবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যদেরকেও শেখার সুযোগ করে দিবেন। পি ট্যাগের মধ্যে গেছে এটা, তাই না? এখন আমি দেখি এটা কেমন হয়েছে। ব্যাস, আপনি চাইলে আরও ট্যাগ দিতে পারেন। তো এতটুকুই দিলাম অ্যাবাউট মি। তাহলে অ্যাবাউট মির মধ্যে আরেকটা হচ্ছে ডিওবি, মানে ডেট অফ বার্থ, ঠিক আছে। তো ডেট অফ বার্থ নিয়ে আসি। তো ডেট অফ বার্থ, এটা আমরা একটা কাজ করি। এটা দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, এটা কি আছে? বোল্ট আছে। আপনি এটা করতে পারেন পি ট্যাগের ভিতরে, ভি ট্যাগের ভিতরে এটা দিতে পারেন, তাই না? এবং তারপরে যে যেমন টিসটা বড় আছে, তার মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তার মানে 3টা ট্যাগ এখানে ইউজ করতে হবে। তো এত দরকার নাই, কারণ আমি বলেছি একটা পেজের মধ্যে H1 ট্যাগ ইউজ করতে পারবেন একবার, আর H1 ব্যতীত বাকি H2, 3, 4, 5, 6 আনলিমিটেড ইউজ করতে পারবেন, যতগুলা মনে চাই। তাহলে আমরা H3 ট্যাগটা এখানে ইউজ করি। H3 ট্যাগের ভিতরে লিখি ডিওবি, একটা লিখি আপাতত। আচ্ছা, আমারটাই লিখি, হ্যাঁ, এত সময় নষ্ট করার দরকার নেই। অক্টোবর 9993। আচ্ছা, এখন দেখি এটা কেমন হয়েছে। আমি এটা কোন ট্যাগ নিয়েছি? H3টা আছে, H3তে একটু বড় লাগতেছে না? তাহলে H4 ট্যাগটা নেই, এটাই মনে হয় বেটার হবে, ঠিক না? হ্যাঁ, ফাইন, এটাই ভালো। H4 ট্যাগটা নিয়েছি। এখন এই টিসটা বড়, একটু উপরে তুলবো, কিভাবে তুলবো? কে বলতে পারবে বলেন তো? ওকে, জানি আপনারা বলতে পারবেন, কারণ আপনারা অনেক স্মার্ট। আচ্ছা, এটা কেটে দিয়েছি। আচ্ছা, আমি এখানে লিখতেছি SUP। হ্যাঁ, এটা কিন্তু আসবে না, তো এটার জন্য আমরা SUP লিখে এন্টার দিয়ে দিব, ঠিক আছে। এন্টার, এই ট্যাগটা আসে নাই। কেন আসে নাই এন্টার দেওয়ার পরে? কারণ সে মনে করতেছে এটাও একটা হয়তোবা টেক্সট, ঠিক আছে। কিন্তু আমি এটার একটা আরেকটা কথা বলি। আমি ওই সময় SUP-টা সাথে লিখছিলাম, এই জন্য টেক্সট মনে করছিল। এটা আমি একটু স্পেস দিয়ে তারপর SP দিয়ে, এখন দেখেন এন্টার দিলাম, চলে আসছে, ঠিক আছে। এখন এটা এখানে সরি TH-টা লিখি। এখন এখানে একটা সমস্যা দেখতে পারবেন, STH, এইখানে 7 এর পরে একটা স্পেস পড়ে গেছে না? কেন পড়ছে? কারণ আমি এখানে একটা স্পেস দিয়েছিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা আমাদের সলভ।
আমি সবসময় চাই আপনাদেরকে প্রবলেমে পড়েন এবং প্রবলেমটাও দেখাবো, যেমন যেই প্রবলেমগুলো আপনি পড়তে পারেন যেন নেক্সট এই প্রবলেমগুলো না পড়তে হয়, আমি সাথে সাথে সলিউশনটা বলে দিব। কেমন, যে স্পেস দিলে কি হবে, কেন এটা করব, কেন এটা করব। আর একটা ট্যাগ বিভিন্নভাবে লেখা যায়। আমি যদি চাইতাম এটাকে একটা পি ট্যাগে নিতাম, পি ট্যাগের মধ্যে বি ট্যাগের তারপরে বোল্ড ট্যাগের ভিতরে নিতাম, বোল্ড ট্যাগের ভিতরে আমার বার্থডেটা লিখতাম, তাই না, অক্টোবর 9993। দেখেন সেম জিনিসটাই কিন্তু আসছে, তাই না, সেম জিনিসটাই আসছে। ও এখানে ডিওবি লিখি নাই, ডিওবি সেম জিনিসটাই আসছে। তারপর এটার মধ্যে আবার কি করতাম, এস ইউপি এন্টার, এবং এখানে লিখতাম টিএইচ, টিএইচ এখানে টিএইচ, এখানে টি স্টার কেটে দিই, আর এইখানে একটা স্পেস পড়ে গেছে। দেখেন এখন কেমন হইতো, সেম জিনিসটাই হতো, তাই না। আচ্ছা এখানে অক্টোবরের ওটা ছোট হাতের দিয়েছি আর এখানে একটা স্পেস দিয়েছি। দেখেন অনেকটা সময় হয়েছে না সেম জিনিসটা। তো আমি কি করলাম, জানি এটা একটা হেডিং করতে হবে, তাই আগে এইচ ট্যাগটা নিয়ে নিয়েছি। এতগুলা আমার ট্যাগ ইউজ করতে হয় নাই, কারণ আমরা স্মার্ট ওয়ে কাজ করবো। আমার কোর্সটার নামই হচ্ছে ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমরা শর্ট ট্যাগ ইউজ করব, মানে কম ট্যাগে বেশি কাজ করব। ওকে, তাহলে আমাদের অ্যাবাউট এরিয়ার কাজ কমপ্লিট। আচ্ছা এইখানে দেখেন একটা লিঙ্ক ক্রিয়েট করেছি। লিঙ্ক ক্রিয়েট, কেউ যদি আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চায় সে যেন ওই লিঙ্কে চলে যায়। ঠিক আছে, তো এই লিঙ্কটা আপাতত কপি করলাম এবং এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করি। লিঙ্ক ক্রিয়েট করি কিভাবে মনে হচ্ছে? ওকে, থ্যাংক ইউ, জানি মনে হচ্ছে সবারই, কারণ আমি জানি আমার স্টুডেন্ট অবশ্যই স্মার্ট। আচ্ছা, তো লিঙ্ক ট্যাগ ইউজ করার জন্য যে ট্যাগটা, এটা হচ্ছে এ ট্যাগ, এ দিয়ে এন্টার, চলে আসছে। তো এখানে একটা স্পেস পড়ে গেছে, স্পেস আমরা রাখবো না, হ্যাঁ, যদিও আপনাদের প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে। এখানে একটা কাজ করি, এখানে একটা কমেন্ট দিয়ে দিই, আর কমেন্টের শর্টকাটে কন্ট্রোল ধরে, সরি সরি সরি, এটা না, তো আমি শুধু বারবার ব্যাক স্ল্যাশটা দিয়ে দিচ্ছি, ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শিফটের পাশে, আমি শিফটের উপরেরটা বারবার দিয়ে দিচ্ছি। ওকে, শিফটের পাশেরটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, তার উপরে হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। আচ্ছা, ব্যাকওয়ার্ড মানে ব্যাক স্ল্যাশ আর কি, আমরা সংক্ষেপে যেটা বলি ব্যাক স্ল্যাশ, একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। তো ব্যাক স্ল্যাশটা আমরা খুব কম ইউজ করি, আমি আবারও বলছি ব্যাক স্ল্যাশটা আমাদের খুব একটা ইউজ করতে হবে না, আমাদের ফরওয়ার্ড স্ল্যাশটা ইউজ করতে হয়। আর ফরওয়ার্ড স্ল্যাশটা থাকে শিফটের ঠিক বাম পাশে, উপরে না। ওকে, তাহলে এখানে লিখে রাখি লিঙ্ক এরিয়া। ঠিক আছে, লিঙ্ক এরিয়া লিখলাম। আর এইখানে দিব সে কোথায় যাবে, আর একটা পেজে যাবে, তো আমি একটা এখানে পেজ ক্রিয়েট করি, পেজের নামটা দিব, পেজের নামটা দিব অ্যাবাউট এরিয়া, বা হ্যাঁ অ্যাবাউট এরিয়া তো দিব না, এবিও অ্যাবাউট মি, হ্যাঁ অ্যাবাউট মি ডট এইচটিএমএল। ঠিক আছে, অ্যাবাউট মি ডট এইচটিএমএল। এখন যদি এখানে আমরা ক্রিয়েটটা করেই ফেলি এবং এখানে লিখে দিই, কি লিখবো, অ্যাবাউট, অ্যাবাউট মি, অ্যাবাউট মি, আর এটা আমি কেটে দিলাম। জানি আপনারা বুঝে গেছেন কেন বারবার কেটে দিচ্ছি। এখন যদি আমি এখানে যাই, আমি আমার ব্রাউজার যাই, সরি আমি তো এখানে লিঙ্ক ক্রিয়েট করি নাই, হ্যাঁ তাই না, লিঙ্ক ক্রিয়েট শুধু করে ট্যাগ নিয়ে বসে আছি কিন্তু লিখি নাই। তো এখানে দিলাম লার্ন মোর অ্যাবাউট মি, আর এইখানে কোন পেজটা দিব, ওই যে অ্যাবাউট যে পেজটা নিচ্ছি, এন্টার, অ্যাবাউট পেজটা নিলাম। ঠিক আছে, এখন দেখেন ক্লিক করব, আমরা অ্যাবাউট মি পেজে চলে গিয়েছি, দারুণ না। তো এখানে তো আমরা কিছু ইউজ করি নাই, কেন ইউজ করি নাই, দেখেন অ্যাবাউট মিতে আমার কিছু নাই, সেজন্যই দেখাচ্ছে না। তো এটা আমরা একটু পরে কাজ করতেছি। তো এটা আগে এই পেজের কাজটা শেষ করি, কেমন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর যেটা করব সেটা হলো আমরা পরের সেকশনটার কাজ করব। এই সেকশনটার নাম কি, টেকনিক্যাল স্কিলস, মানে আমার স্কিল কি কি আছে। আর এটা কিসে, এটা আমরা কিভাবে কাজ করব, দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে আনঅর্ডার লিস্ট,
যেটা হচ্ছে ইউএল ট্যাগটা আমরা ইউজ করব। কেমন? আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন তো, তাই না? আমি সবসময় চাচ্ছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য, এবং আমার এই ভিডিওটা যারা দেখছেন সবার উদ্দেশ্যেই বলছি, সবাই যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, ঠিক আছে? আমি চাই সবসময় আপনাকে এবং আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, এবং আমি আমি যখন ভিডিও ক্রিয়েট করি টাইম ডিউরেশনের দিকে দেখি না, আমি চেষ্টা করি আপনাদেরকে আমার সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। ওকে, তাহলে এই সেকশনটার নাম দিব কি বলেন? স্কিল এরিয়া। ফাইন, তাহলে একটা কমিনি আছে, কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ কোথায় থেকে, শিফটে, শিফট কিবোর্ডে শিফট বাটনের বাম পাশে। আচ্ছা, এখানে লিখি স্কিল স্কিল এরিয়া। কেমন? ওকে, তাহলে স্কিল এরিয়ার মধ্যে একটা H2 ট্যাগ নেই, H2 ট্যাগের মধ্যে এটা বসাই, নিয়ে আসি, তাহলে আরো সুবিধা হয়। স্কিল এরিয়া দেখেন এখানে কিন্তু একটা আন্ডারলাইন আছে, তাই না? আমরা আন্ডারলাইনটা নিয়ে আসার জন্য কোনটা ইউজ করব বলেন? বলেন ইউটেক না আইএনএসটেক? ইউটেক ইউজ করি, হ্যাঁ, তাহলে মনে থাকবে বেশি। ওকে, আমি যে HTML5 এ কাজ করতেছি HTML5 ট্যাগ ইউজ করতে হবে বিষয়টা তা না, ঠিক আছে? আমি চাইলে তার আগেরটাও ইউজ করতে পারি বা দুইটা মিক্স করে ট্যাগ ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমার একটা আন্ডারলাইন চলে আসছে, তাই না? এখন এই আমার স্কিল কি কি আছে, স্কিলগুলা কি কি আছে বলেন? স্কিলগুলা লিখে, স্কিলগুলো কোথায় লিখবো? ইউএল ট্যাগের ভিতরে। তারপরে হচ্ছে এলআই, এলআই লিখি আমরা কি কি শিখবো? আমরা এখানে শিখবো হচ্ছে HTML5। আচ্ছা, এখন এটাকে ডুপ্লিকেট করি, বারবার কিভাবে লিখবো বলেন তো? বলেন, HTML CSS3 ক্যাসকেডিং স্টাইল শিট CSS। হ্যাঁ, এইটা হচ্ছে চমৎকার একটা, মানে কি বলবো, আমার কাছে ডিজাইনের জন্য যে CSS3 যে এইটা আমার কাছে খুব চমৎকার লাগে। আমি কাজ করতে খুব পছন্দ, আমি আপনাদেরকে মজায় মজায় শিখাবো ডিজাইনের কাজটা, হ্যাঁ, যেন মনে থাকে, কোনো মুখস্থ করার বিষয় না। ডিজাইনের প্রত্যেকটা প্রপার্টি, আচ্ছা প্রপার্টি জিনিসটা, আচ্ছা বলে দিই, এখানে যেমন অ্যাট্রিবিউট থাকে, সিএসএস এরও আমরা যেগুলো লিখবো এগুলো হচ্ছে একটা প্রপার্টি। তো প্রপার্টিটা আমরা ইউজ করব প্রতি ক্লাসে, আমি কয়েকটা প্রপার্টি নিয়ে ইউজ করবো, ওইগুলো একদম মাথার ভিতরে আপনাদের বুঝিয়ে দেবো যেন কোনোদিন ভুলে না যান, এবং কোড যেন দেখতে না হয়, যেন এমনিতেই চোখে চলে আসে। CSS3 শিখবো, তারপর একটা ফ্রেমওয়ার্ক শিখবো, হ্যাঁ, টেলউইন, TAILIN, টেলউইন সিএসএস, টেলউইন সিএসএসটা শিখবো। আচ্ছা, তোর বারবার এখানে এলআই নিয়ে আসবে, এটাকে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার শর্টকাট কি? শিফট ধরে অল্টার ডাউন এরো, শিফট অল্টার ডাউন এরো। তো এখানে লিখি, তারপরে আমরা শিখবো ফ্রেমওয়ার্ক শিখার পরে জাভা স্ক্রিপ্ট। দুর্দান্ত একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আমরা জাভা স্ক্রিপ্ট, আমরা তো এখানে প্রোগ্রামার হব না, আমরা ভালো মানে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হব, এবং প্রোগ্রামে কিছু কিছু কাজ শিখবো। এটা থার্ড পার্টি অনেক টুল আছে, ওইগুলা দিয়ে আমরা শিখবো। তো জাভা স্ক্রিপ্টে আমার যতটুক লাগে আমি ততটুকু আপনাদেরকে খুব ভালো করে শেখাবো ইনশাল্লাহ। দেখবেন খুব মজা পাবেন জাভা স্ক্রিপ্টের ক্লাসগুলা করে। আর জাভা স্ক্রিপ্ট কি এটা আমি প্রথম ক্লাসে বলেইছি অলরেডি। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট শেখার পরে আমার কোর্সের মেইন যেটা, সেটাই হলো রিঅ্যাক্ট। দুর্দান্ত একটা লাইব্রেরি, হ্যাঁ, রিঅ্যাক্ট আমরা শিখবো। এটাকে ডুপ্লিকেট করি, তারপরে শিখবো react.js, অবশ্যই একই। আচ্ছা, যেটা দুইবার লেখা react.js, আমরা রিঅ্যাক্ট তো শিখবই, react.js লেখার দরকার নেই, নেক্সট লিখি, হ্যাঁ, next.js। তারপর যেটা শিখবো রিডাক্স, রিডাক্স শিখবো। কেমন? রিডাক্স শিখবো উইথ কি দিয়ে? বলেন কি দিয়ে, কি দিয়ে শিখবো? রিঅ্যাক্ট। আমার কাছে ভাই খুব ভালো লাগে রিঅ্যাক্ট, এই হচ্ছে মেইন বিষয়। আমি আপনাদেরকে মজার একটা গল্প বলি, হ্যাঁ, দেখেন আমরা লাইফে চিন্তা করি যে কোন প্রফেশনটা করব, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে বেশি টাকা, কোনটা করলে মানুষ অনেক ভালো বলবে, কোন জিনিসটা করলে সুনাম পাবো। আসলে তা না রে ভাই, জীবনটা অল্প সময়ের জন্য, তাই না? আপনাকে এত সুন্দর একটা লাইফ আল্লাহ তাআলা দিয়েছে, ওই লাইফটা আপনার মতো আপনি এনজয় করেন। আপনি যদি শিখতে শিখতে লাইফ পার করায় দেন, তাহলে তো এটা হলো না। আর শিখার কোনো শেষ নেই, আপনি কিন্তু শিখে শেষ করতে পারবেন না রে ভাই।
আমি এটাই বারবার আপনাদেরকে বুঝাই, শিখে কিন্তু শেষ করতে পারবেন না। আপনি যদি প্রোগ্রামিং শিখতে যান, দেখেন প্রোগ্রামিং এর কত কিছু শিখতে হয়, অনেক ল্যাঙ্গুয়েজ ডে বাই ডে আপডেট হয়, ভাই বাদ দেন না রে ভাই। আরেকটা কথা মনে রাখবেন, এই যে বাংলাদেশে অনেক অনেক কোর্স আছে, যেমন মার্নস্টেক এখন যেটা আসছে, ওরে বাবা মার্নস্টেক একটার ভিতরেই আপনাকে সব শিখায় ফেলবে, ফ্রন্ট এন্ড শিখাবে, ব্যাক এন্ড শিখাবে। কিন্তু আমি অনেক বড় বড় প্রোগ্রামাররা লাস্টে একটা কথাই বলে যে ভাই, একটাই দক্ষ হও এবং ভালো করে দক্ষ হও যেন তোমাকেই খুঁজে। তো আমার কথা, আপনি রিয়েক্ট শিখেন এবং রিয়েক্ট এমনভাবেই শিখেন যেন আপনাকে বলে যে না, এমন একটা ছেলে আছে সে ভালো রিয়েক্টের কাজ করে, আমার ওকে হায়ার করা দরকার। আরে ভাই, যে একজন ব্যাক এন্ড ডেভেলপার, ও কি আপনার কি মনে হয় রিয়েক্টে বস? না, বস না। ও ধরেন কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছে, সেটা জাভাস্ক্রিপ্ট হতে পারে বা পিএইচপি, লারাবেল, পাইথন, অনেক প্রোগ্রামিং আছে। আপনার কি সম্ভব যে আপনি লারাবেলও পোস্ট, আপনি জাভাস্ক্রিপ্টও পোস্ট? অসম্ভব, ইম্পসিবল। আমার ভালো ভালো প্রোগ্রামারদের সাথে পরিচয় আছে, ভাইরাই বলে যে জামান, ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট শিখো, যদি ভালো করে শিখতে পারো তোমার অনেক কদর আছে। বর্তমান সময়ে আইটি সেকশনে একজন ভালো ডিজাইনার, একজন ভালো ব্যাক ইন ডেভেলপার, একজন ভালো ফ্রন্ট ইন ডেভেলপার অনেক অভাব। মনে করে যে আমি ৫টা ৬টা কোর্স করছি, এখান থেকে করছি, সেখান থেকে করছি, আরে বাবা আমি তো বস। না, বস না, ইম্পসিবল, ইম্পসিবল, এটা কেউ বিশ্বাস করবে না, কেউ না। আপনি নিজেই বুঝতে পারবেন, আরে ভাই আপনি রিয়েক্ট শিখতে শিখতে আপনি যদি মনে করেন যে রিয়েক্ট দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, যত ধরনের প্লাগ ইন বলেন, অনেক সুন্দর সুন্দর কাজ, এই যে ফেসবুকের মতো বিষয়, তারপর নেটফ্লিক্স, ওরা তো সব রিয়েক্ট ইউজ করে। আমি তো বলছি আপনাকে ডেভেলপারটা আমি কাজটা শিখাবো, অনেকগুলো টুলস আছে, টুলস দিয়ে শিখাবো, অনেক মজা পাবেন। তো কি হবে কি না হবে ভাই, এগুলো টোটালস ভুলে যান একদম। আপনার শয়তানের কাজই হচ্ছে আপনাকে শুধু ধোঁকা দেওয়া, না আজকে এটা শিখবো না, কালকে ওটা শিখবো, ওটা শিখবো না ভাই, তাহলে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। আপনি যদি এই চিন্তা করেন আজকে আমি এটা শিখবো, কালকে ধরো ফ্রন্ট এন্ডের তো কাজ নাই, ফ্রন্ট এন্ডের কয় টাকা বেতন, না আমাকে হবে না। ভাই আপনি একটা যান না, আপনি ওই যে ফ্লেক্স জবসে যান, রিমোট জবগুলা দেখেন, আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। দেখেন 80K 90K 80K থেকে 100K নিচে কোনো স্যালারিই নেই, আপনি যদি একজন ভালো মানের ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারেন। তো আমার সাথে থাকেন, আশা করি আপনাদেরকে এমনভাবে শিখাবো যেন আপনি ইনশাল্লাহ এটার মধ্যে একদম মাস্টার লেভেলের হয়ে যাবেন। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, সরি, সময় অনেক চলে যাচ্ছে। তো আমরা আমাদের ক্লাসে চলে আসি, কেমন? ওকে, তাহলে আমি লাস্টে যেটা শিখাবো সেটা হলো ফিগমা। ঠিক আছে, ফিগমাটা শেখাবো, কারণ ফিগমাটা আপনি খুব কম সময়ে ডিজাইনটা করে, শুধুমাত্র ইউআই ডিজাইনটা করে আপনার ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে আপনি এখানে কুট করে করে ডিজাইন চেঞ্জ করবেন, অসম্ভব, তাহলে অনেক সময় লাগবে। এগুলো আপনি ড্র্যাগ অন ড্রপ একটা টুলস আছে ফিগমা, ওইটা আপনাদেরকে আমি শিখাবো যেন কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন, তখন আপনি এখানে আরামসে ডিজাইন করেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে চলি দেখি কেমন হয়েছে। হ্যাঁ, আমরা এই কাজগুলা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি আমার সাথেই থাকবে। তারপর আসি সফট স্কিল। সফট স্কিল কি? সফট স্কিল হচ্ছে, যেমন আপনি টিম ম্যানেজ করতে পারেন, প্রবলেম সলভিং করতে পারেন, কমিউনিকেশন করতে পারেন, তাই না? এগুলো হচ্ছে সফট স্কিল। যেমন তাহলে আমরা একটা সফট স্কিলটা এখানে দেই। ঠিক আছে, কোথায় ছিলাম? সরি, অনেক মনে বেশি বকবক করে ফেলছি, তাই না? বিরক্ত হচ্ছেন। আমি চাই রে ভাই আপনাকে এবং আপনাদের ভালো করে শিখাতে রে ভাই, এই জন্যই হয়তো বা একটু বেশি কথা বলে ফেলি। আচ্ছা, তারপর সে হচ্ছে ওএল, অর্ডার লিস্ট। আচ্ছা, একটা কাজ করি, অর্ডার লিস্টের আগে আমরা একটা হেডিং ট্যাগ নিই, কেমন? এখানে H2, এই হেডিং ট্যাগের ভিতরে সফট সফট স্কিলস। ঠিক আছে, আর এটাকে একটা ইউএল ট্যাগের ভিতরে রাখি, মানে একটা আন্ডারলাইন নিয়ে আসার জন্য। ইউ ইউএল, আচ্ছা এটা একটু সাইড বারটা রাখি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আচ্ছা, এখন এখানে কি দিব? এলআই, প্রথম কি থাকবে? কপি করে নিয়ে আসি, এত সময় নষ্ট করার দরকার নেই। হ্যাঁ, এটাকে ওই যে এটা কপি করছি, সাথে সাথে চলে যায়, ডুপ্লিকেট করলাম, তারপরে এখানে দিলাম প্রবলেম সলভিং। হ্যাঁ, প্রবলেম সলভিং,
প্রবলেম সলভিং, তারপর হচ্ছে কমিউনিকেশন। এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট শর্টকাট কি অল্টার শিফট ডাউন এরো। বেশি কন্ট্রোলের কাজ করি তো তাই কন্ট্রোল কথাটা আগে চলে আসে। কমিউনিকেশন, কমিউনিকেশন, ঠিক আছে। আচ্ছা, তো এটার কাজটা কি দেখেন, 1 2 3 এভাবে চলে আসছে। আমি যদি চাই চেঞ্জ করা যায়, তাই না? তো এটা চেঞ্জ করার কি বলেন, অ্যাট্রিবিউটটা বলেন, টাইপ। এখানে আমি এ বি এটাও দিতে পারি, ছোট হাতের এ দিই, এটাও দিতে পারি, চলে আসছে। ওকে, তারপরে আরেকটা কি আছে, আচ্ছা অ্যাডাপ্টিবিলিটি, টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা আপাতত বুঝতে পারছেন, হ্যাঁ, এগুলো আপনারা দিয়ে দিবেন। আরো প্রজেক্ট, কি কি প্রজেক্ট নিয়ে কাজ করেছে, কি কি প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। আমি আচ্ছা, তাই একটা প্রজেক্ট এরিয়া দিই, কি বলেন, প্রজেক্ট দিলে ভালো না? তো এখানে কমেন্টটা কি, কমেন্ট নিয়ে আসার জন্য শর্টকাট কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ এন্ড, না এখানে এন্টার দেওয়ার দরকার নেই, এখানে লিখি পিআর ও প্রজেক্ট, প্রজেক্ট এরিয়া। তো প্রজেক্ট এরিয়ার ভিতরে থাকবে, প্রথমে কি থাকবে, প্রজেক্টস, কি কি আমি প্রজেক্ট করেছি। তো এটাকে এইচ2 ট্যাগের ভিতরে নেই, এখানে কন্ট্রোল বি, কন্ট্রোল ভি দেওয়ার পরে একটা একটা জিনিস খেয়াল করেছেন, এটা কিন্তু একটা একটা কালার আছে, তাই না? এই যে দেখেন, একটা কালার আছে না, একটা হাইলাইট কালার। এই হাইলাইটটা আনার জন্য কি কোন ট্যাগ ইউজ করবো বলেন, মার্ক ট্যাগ, এম ই আর কে, মার্ক। আচ্ছা এটাতে একটু ঝামেলা, এটা একটু লিখে, আমি আগে গত ক্লাসে বলেছিলাম, মার্ক এখানে পেস্ট করবো, হয় মার্কটা এন্টার দিলে আসে না। তো এখানে দেখেন টিম ওয়ার্ক, আচ্ছা এখানে একটা কোলন দিই, কোলন দিলে ভালো লাগবে। সরি, আমরা তো এখানে টিম ওয়ার্ক না, প্রজেক্ট দিব, পি আর ও প্রজেক্টস, প্রজেক্ট, প্রজেক্ট। তো কি কি প্রজেক্ট করেছি এই জিনিসগুলা দিই, হ্যাঁ। যেমন ধরেন শপিফাই, ই কমার্স ওয়েবসাইট, আপনি শপিফাইয়ের সাইট বানাইছেন, কিংবা এমইউ, যেমন আমি যে একটা একটা ওয়েবসাইট বানিয়েছি, আমি ডেন্টিস্টের অনেকগুলো ওয়েবসাইটই বানিয়েছি, তা আপাতত দুইটাই দিচ্ছি, হ্যাঁ। যেমন ধরেন শপিফাই, শপিফাই হচ্ছে একটা ভালো, বলতে গেলে একটা সিএমএস, কারণ বর্তমান সময়ে খুব জনপ্রিয়। তো ধরেন আপনি শপিফাই ডিজাইন করেছেন, শপিফাই দিয়ে আমি ই কমার্স সাইট বানিয়েছি, তো আমি আপাতত দিলাম শপিফাই, হ্যাঁ। আবার এটা মনে করিয়েন না যে শপিফাইয়ের যে সাইটটা ওইটা পুরাটা আমি ডিজাইন করে, মানে পুরো সাইটটা আমি ডিজাইন করিয়েছি। এর মানে শপিফাইটা ইউজ করে আমি ই কমার্স সাইট বানিয়েছি। শপিফাই কি, এটা হচ্ছে একটা সিএমএস, হ্যাঁ। এটা হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম ই কমার্স ওয়েবসাইটের। আর আমরা ই কমার্স সাইট আমরা রিয়েক্ট দিয়ে বানাবো, যেহেতু আপাতত রিয়েক্ট আমি আপনাদেরকে শেখাই নাই, তাই রিয়েক্ট কথাটা এখানে ইউজ করলাম না, আপাতত শপিফাইটাই ইউজ করলাম। তো শপিফাই প্রজেক্ট, আচ্ছা এটা একটু ভালো করে খেয়াল করেন, দেখেন এটা আমরা একদিক দিয়ে একটা জায়গা ছেড়ে দিয়ে ইউজ করছি, তাই না? তো এটা হচ্ছে, এখানে হচ্ছে আমরা এই নাম্বারিংটা, কিন্তু ওইখানে তো নাম্বারিং অপশন নাই। তো আমরা এটার জন্য একটা কাজ করব। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমরা তো এই যে ওয়েল ট্যাগটা নিয়ে আসলেই হয়। হ্যাঁ হয়, কিন্তু পরে একটা ঝামেলা হয়। তো ওই ঝামেলাটা যেন না হয়, এটা সলিউশনের জন্য আমি এখানে একটা ট্যাগ ইউজ করব, এটা হচ্ছে ব্লক কোড ট্যাগ। মনে আছে আপনাদের? ব্লক কোড ট্যাগের কাজটা কি, ডানে বামে জায়গা ছেড়ে দেওয়া। এখন এইখানে আমি আরেকটা কাজ করব, বোল্ড ট্যাগটা ইউজ করব। বোল্ড ট্যাগের ভিতরে লিখি নাম্বার 1 দিয়ে এসও শপিফাই, তারপর এখানে লিখি এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। শপিফাই দিয়ে কি ওয়েবসাইট বানানো হয়, ই কমার্স ওয়েবসাইট, মনে থাকবে? এটা একটা সিএমএস। আচ্ছা দেখেন শপিফাই আমরা ই কমার্স ওয়েবসাইটে নিয়ে আসলাম, ধরেন আপনি এটা একটা ওই শপিফাই দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়েছেন, ঠিক আছে। যদিও আমরা শপিফাই দিয়ে বানাবো না, আমরা রিয়েক্ট দিয়ে বানাবো। তারপর আরেকটা হলো, একটা কাজ করি, এখানে শপিফাই নাই দিয়ে রিয়েক্ট কথাটা দিই, বা রিয়েক্ট বা শপিফাই। আসলে এই শপিফাই তো কোনো একটা ল্যাঙ্গুয়েজ না, এটা একটা ওয়েবসাইটের নাম। যেমন ধরেন, আচ্ছা আমি দিই, আমি যে ই কমার্স সাইটটা বানাইছিলাম, এই যে ও, এটা হচ্ছে
ধরেন ও ওপিফাই নামে আমি একটা ই কমার্স সাইট বানিয়েছিলাম, আমি এটাই দিলাম। হ্যাঁ, যেহেতু আপনারা হয়তো কনফিউজ ফেলে দিবেন যে শপিফাই মনে হয় বাই ডিজাইনটা করেছে, আসলে তা না। আমি শপিফাই দিয়ে ই কমার্স ওয়েবসাইট বানিয়েছিলাম। ওপিফাই এটা একটা ই কমার্স ওয়েবসাইট। আমি এরকম একটা ওয়েবসাইট আমার আছে। আচ্ছা, তারপর যেটা লিখবো, তো এইটা সম্পর্কে একটু বলে দিই, একটু কোটেশন আকারে দিয়ে দিই। আচ্ছা, যেহেতু কোটেশনটা আসছে, তাহলে কোটেশনের ট্যাগটা বলেন কি হবে, বলেন 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 বলেন। কোটেশনের ট্যাগ কি? কিউ ট্যাগ। কিউ ট্যাগ যদি আমরা দেই তাহলে দেখেন কি সমস্যাটা। এটা তো একদম এখান থেকে চলে আসছে, এখানে ডাবল কেন চলে আসলো? কেন চলে আসলো বলুন? আমার এটার ডিফল্ট একটা কোটেশন থাকেই, তো আমি তো ডুপ্লিকেট করছি আবার এটা, তাই না? পুরা লেখাটা এখন দেখেন একটা আসবে, ঠিক আছে? কিন্তু আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই জায়গা থেকেই যেন আসে, ঠিক না? এই জায়গা থেকেই যদি আসতে চাই তাহলে কি করা বলেন? কি করব? ওকে, আমি জানি আপনারা অনেক স্মার্ট। তা আমরা যেই কাজ করব, সেম আর একটা ব্লক কোড নিব, এই জায়গার মধ্যে কিউ ট্যাগের ভিতরে রাখবো। তাহলে কি হয়? এই যে চলে আসছে। এখন বলতে পারেন যে ভাই, এই ব্লক কোড ট্যাগ নিছেন, আবার ব্লক কোডের ভিতরে কিউ ট্যাগ কেন নিলেন? কিউ ট্যাগ না নে, এখানে তো আমি একটা কিবোর্ডে তো আছে কোটেশন, আছে না? হ্যাঁ, কিবোর্ডে একটা আছে, এই যে দেখেন, এই যে আছে। কিন্তু এটা কি ওই কোটেশনের মতো হইছে? হয় নাই। তাই সেটার জন্য আমি কিউ ট্যাগটা ইউজ করে আপনাদের দেখিয়েছি, এবং কোন ট্যাগের ভিতরে ব্লক করে এটি করে, মানে এটা খুব সহজ। আপনি ইউএল ট্যাগ দিয়ে আনতে পারতেন, কিন্তু ওইটা একটু আপনার জন্য হ্যাসেল হয়ে যেত, তাই আমি চাচ্ছি না। আমি সব সময় খুব সহজ উপায়ে আপনাদেরকে শেখাতে পছন্দ করি, এবং আমি সবাইকেই কোনো জটিল পর্যায়ে না যে সহজ পরামর্শটা দিতে আমি পছন্দ করি। আচ্ছা, তারপর ধরেন আপনি ধরেন আরেকটা ডিজাইন করেছেন, যেমন এমইউ জামান, এটা একটা আমার সাইট, এটা যদিও কনস্ট্রাকশন মোডে আছে, পোর্টফোলিও ওয়েবসাইট। আচ্ছা, এখন এইটার জন্য আমি কি করব বলেন? সেম নিব একটা ব্লক কোড, এবং বি, এবং এমইউ জামান। ও, এখানে 2 নম্বর সিরিয়াল ঠিকই তো আছে, এমইউ জামান। হ্যাঁ, দেখেন সুন্দর চলে আসছে না? কারণ পোর্টফোলিওটারও কি আহ, একটু ধরেন এটা সম্পর্কে একটু লিখলাম আর কি। এখন এটার ভিতরে না, আহ, এইটার মধ্যে আরেকটা ব্লক কোড নিলাম, এবং এখানে কিউ কোড নিলাম, এবং এখানে পেস্ট করলাম। আচ্ছা, আমরা বুঝতে পারছি তো, তাই না? না বুঝলে অবশ্যই কমেন্ট করে লিখবেন। ধরেন আমার প্রজেক্ট হচ্ছে এটা, আরেকটা বানিয়েছিলাম ডেন্টিস্টের, ডেন্টাল ওয়েবসাইট ডেন্টিস্ট। এখন এটাও কপি করি, দিয়েই দিই, তাহলে আপনাদের আরো সুবিধা হবে, মনে রাখতে পারবেন। ব্লক কোড দিলাম, এখানে স্পেসটা ঠিক আছে, এবং এইখানে এটা সম্পর্কে একটু লিখলাম, এই আর কি। যে জাম্পস, আচ্ছা এটা কেন আসলো না? ও হ্যাঁ, এটা তো আমরা বি ট্যাগের মধ্যে রাখি নাই, তো এটাকে কাট করে নিলাম, কন্ট্রোল এক্স। বি ট্যাগ নেই, বি ট্যাগের ভিতরে এটা রাখি, এবং এখানে আরেকটা নেই ব্লক কোড। বি ট্যাগ না তো, আমরা কি নিব? ব্লক কোড না, ব্লক কোড, এবং এই লিখাটাকে কপি করে এখানে কি বসিয়ে দিব, কোন ট্যাগের ভিতরে? কিউ ট্যাগের মধ্যে। বাস, ডান। দেখেন এটা আমার হয়ে গেল না? প্রজেক্টও হয়ে গেল। এখন তারপরে আমরা কি এডুকেশনটা নিয়ে আসি একটু। হ্যাঁ, সেম কথাটা, এটা লিখবো কি এডুকেশন এরিয়া। আচ্ছা, আমি আপনাদের বুঝাতে পারছি তো যারা দেখছেন আমার ভিডিওটা? না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কেমন? কমেন্ট নিয়ে আসি একটা, এন্টার সবসময় দিব না, এন্টার দিতে ইউজ টু হয়ে যাচ্ছি। এখানে হচ্ছে এডুকেশন এরিয়া, এডুকেশন এরিয়ার মধ্যে এখানে আমার যেটা রাখবো,
এডুকেশনটা নেই এবং এটা H2 ট্যাগের ভিতরে রাখবো। H2 ট্যাগের মধ্যে তারপর কোন ট্যাগের ভিতরে মার্ক, আচ্ছা মার্কটা এইভাবে আসবে না, স্পেস দিয়ে, স্পেস দিয়েও আসে না, আচ্ছা বাদ। এটা নিয়ে আমি অনেক গবেষণা করেছি কেন যে আসে না, দেখ বাদ, লিখে ফেললাম এবং এখানে পেস্ট করলাম, বাস আমার এডুকেশনটা চলে আসলো। এখানে একটা কোলন দেই, ভালো লাগবে, ভালো লাগবে তাই না? তারপর আমি বিএসসি করেছি, বিএসসি এনসিএসসি, আচ্ছা এটা কোন ট্যাগের ভিতরে আছে দেখি, এটা একটা হেডিং ট্যাগের ভিতরে নিই, হ্যাঁ হেডিং ট্যাগ নিই H3 কন্ট্রোল ভি, এডুকেশন বিএসসি এনসিএসসি, আচ্ছা এটা মনে হয় একটু বেশি বড় লাগতেছে না, না বেশি বড় না, ঠিকই আছে। বিএসসি, তারপর কোথা থেকে পড়াশোনা করেছি, বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ এইটা, এটা দেবো পিটেক, অবশ্যই পিটেক, কোনো কথা নেই, পিটেকের ভিতরে রাখবে, কেমন হয়েছে দেখি, হ্যাঁ ঠিক আছে। এবং তারপর এইটা আরেকটা নিব H3 ট্যাগ, এবং H3 ট্যাগের ভিতরে রাখবো ডিপ্লোমা, ডিপ্লোমা ইন কম্পিউটার, এবং এটা কমপ্লিট করেছি কোথা থেকে, এটার একটা নিয়ে আসি, এটা নিলাম, এটা থেকে দিলাম হচ্ছে এখানে কন্ট্রোল ভি, H3 গেল, তারপর সরি H3, তারপর এসএসসি, এসএসসি এখানে দিব পিটেক, পিটেকের মধ্যে আমি আমার স্কুলের নামটা নিয়ে আসি, আশা করি বুঝতে পারছেন তাই না? আমি কিন্তু সবসময় সহজভাবে বোঝানোর চেষ্টা করি, এটা লিখে ফেললাম। এখন দেখেন, এরকম হলে ভালো হতো না, বিএসসি এনসিসি এগুলো যদি সবগুলো একটু সাইডে থাকতো, আমার মনে হয় আরো ভালো লাগতো আপনাদের কাছে, তাই না? আচ্ছা, যদি এই কাজটা করতে চান তাহলে সবগুলা কন্ট্রোল এক্স, একটা ব্লক কোড এবং এটার মধ্যে পেস্ট করেন, ঠিক আছে? এবং এটা এক লাইনে নিয়ে আসি, তাহলে একটু ট্যাব দিয়ে এক লাইনে নিয়ে আসলাম। এখন এইটাকে আরেকটু যদি চান ট্যাব দিয়ে আর ওইদিকে নিয়ে আসতে পারেন, তাহলে বোঝা যাচ্ছে যে ব্লক কোডের আন্ডারে হচ্ছে এটা। আর যদি মনে করেন ধরেন, হ্যাঁ সুন্দর, আপনাদেরকে জিনিসটা শিখাই, ট্যাব দিয়ে নিচ্ছেন, এখন মনে হলো না এটা তো অনেক বেশি হয়ে, তাহলে শিফট ধরে ট্যাব দিবেন, আবার এই পাশে চলে আসবে। আমি কি বুঝাতে পারছি? ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন ম্যাজিকটা দেখেন, বাস, সুন্দর না? যেমন বুঝাচ্ছি এডুকেশনের আন্ডারে এগুলা। ওকে, তাহলে আমরা পরে যে কাজটা করব এটা হচ্ছে কন্টাক্ট মি। তাহলে কন্টাক্ট মি এরিয়া দিয়ে একটা, কেমন কন্টাক্ট, আচ্ছা এটা শর্টকাট কি একটা কমেন্ট দেই, সিও সিওএন, কন্টাক্ট মি। আচ্ছা, এখানে তাহলে H2 ট্যাগ নিব, মার্ক ট্যাগের ভিতরে রাখি, যে এটা একটু কপি করে নিয়ে আসি, কেমন একটু দ্রুত হয়ে যাক, কপি করে এখানে রাখবো, মার্কের ভিতরে রাখলাম, তাই না? এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন, দেখেন ভালো করে খেয়াল করেন, তাহলে আমরা ব্লক কোডের ভিতরেই রাখি, হ্যাঁ জিনিসটা আরো সুন্দর হয়। আচ্ছা, তাহলে প্রথম আমার কি দেখেন, ফোন মি, তাহলে মানে আমাকে ফোন করো, কিসে, পিটেক, তাহলে ফোন করো কথাটা লিখে ফেলি আগে, ফোন মি, ঠিক আছে? তারপর এটা আমরা এই যেন এই ফোনে ক্লিক করলে আমার কাছে ফোনটা চলে যায়, তাহলে এটা কোন ট্যাগের ভিতরে রাখবো, এ ট্যাগ, ভালো করে বুঝে রাখেন, লিঙ্ক ট্যাগ, কারণ আমি আগেই বলেছি লিঙ্ক ট্যাগের কাছে ক্লিক করলে কোথাও নিয়ে চলে যাবে, কোথাও নিয়ে চলে যাওয়ার কাজ হচ্ছে এ ট্যাগের মাধ্যমে। তাহলে এ ট্যাগে লিখবো টেল, টেলে যে ধরেন আমার নাম্বারটা দিই, বাংলাদেশ 88017140912940, 01714091009
017140911294। ওকে, আশা করি বুঝতে পারছি। আর এখানে লিখবো ফোন মি, যে এই নাম্বারে তুমি আমাকে ফোন করো, যে 01, আচ্ছা প্লাস প্লাস দিয়ে নেই, যেহেতু আমরা কাজ করব ওয়েব ডিজাইন, কারণ সবসময় তখন কোডটা দিয়ে ইউজ করবো। হ্যাঁ, যে যে কোডের ফোন নাম্বার দিবেন 017140911294। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। দেখেন যেন এখানে ক্লিক করলে আমার কি কি চলে যায়, এখানে ক্লিক করলে, কারণ আমি গত ক্লাস আপনাদের দেখিয়েছি, তাই এটা নিয়ে আবার কথা বলতে চাচ্ছি না, দেখিয়েছি। আর একটা কাজ করা যায়, ফোনমিকে যদি একটু বোল্ড করা যায় কেমন হয় বলেন, বলেন বলেন বলেন, ভালো হয় না? তাহলে পি ট্যাগের জায়গায় আমরা একটু যদি H3 ইউজ করি, H3 ট্যাগটা দেখেন এটা অটোমেটিকই চেঞ্জ হয়ে যায়। এই কথাটাও বোল্ড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এটা দরকার নাই। আমি এখানে যেটা করব, এই কথাটাকে কাট করব। দেখেন কন্ট্রোল এক্স, এটা একটা ভি ট্যাগের আন্ডারে রাখবো, তারপর পেস্ট করব। বুঝতে পারছি? ওকে, এখন দেখেন সেম জিনিসটা আবার ডুপ্লিকেট করি, এবং এখানে লিখব ফোনমির জায়গায় সেন্ড মি, তাই না, বা ইমেল মি, ইমেল মি। আর এইখানে কি দিব, মেল টু, বুঝেন ভালো করে বুঝেন, মেল টু মানে কোথায় যাবে মেলটা, মেল টুর জায়গায় দিব আমার মেলটা, যেই মেলে যাবে, মাইন জামান @gmail.com। আচ্ছা, তারপর এখানে দিব যে টেক্সট মি, টেক্সট মি অথবা একটা মেল দিয়ে দিই, হ্যাঁ, যে এখানে মেল করো আমাকে, জানি এখানে ক্লিক করলে এই মেলেই যাবে, তারপরেও আমি মেলটা আপনাদেরকে দেখানোর জন্য লিখলাম MD MA মাইন জামান @gmail.com, gmail.com। আশা করেছি এই ছিল আমার প্রজেক্ট, সরি এই ছিল আমার অ্যাসাইনমেন্টটা। আপনারা আপনাদের মতো করে অ্যাসাইনমেন্টটা করে আমাকে যদি কমেন্টে একটা ছবি দেন, আমি খুব খুশি হব। তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে। আর এখানে ক্লিক করলে দেখেন আমার এই সেকশনে চলে যাবে। আর এই কাজটা কিভাবে করব, যেমন অ্যাবাউট মি, এখানে লিখলাম একটা H1 ট্যাগ নিলাম, H1 ট্যাগ লিখলাম যে রিড মোর, হ্যাঁ, আমার সম্পর্কে আরো পড়ো, কিংবা মাই এম ইন লাইফ, বা আমার জীবনের লক্ষ্য। ঠিক আছে, এম ইন লাইফ। তারপর একটা পি ট্যাগ নিব, তারপর লোরেম ধরেন অনেকগুলা ট্যাগস দিব এইভাবে, বা এখানে লোরেম দেই 100 ওয়ার্ড। ঠিক আছে, এখন মজার কাহিনীটা দেখেন, যে আমরা যে এখানে কাজ করলাম, এখানে ক্লিক করব, তারপর এই জায়গাটায় চলে যাবে। তাহলে আপনার কাছে মাই এম ইন লাইফটা একটু মাঝখানে দিলে ভালো হয় না? মাই এম ইন লাইফটা, তো এটা যদি আমরা মাঝখানে নিয়ে যাই, আমি কি আপনাদেরকে কত অ্যাট্রিবিউট শিখাইছিলাম মনে আছে? অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল, স্টাইল লিখবো টেক্সট অ্যালাইন সেন্টার, লেখার পরে কিন্তু এটা মাঝখানে চলে আসলো। এবং এগুলার কিভাবে কালার করে, কালারটাও আমি দেখাইছিলাম। তো কালারের জন্য এখানে আরেকটা দেই COLOR কালার, কালারটা দেই ধরেন এই কালারটাই দিই, হ্যাঁ ধরেন এটাই দিলাম, দিই কেমন হয় এইটা। ঠিক আছে, বা আপনার এখানে অবশ্যই রেড কালারটা দিলে আরো চোখে পড়তো। ঠিক আছে, অরেঞ্জ কালারটা আরো সুন্দর লাগে। এইভাবে এখন আমি চাচ্ছি এই ব্যাক স্ল্যাশে যাব না, এটার জন্য আমি আরেকটা, এখানে একটা লিঙ্ক ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগটা আমি বলে দিলাম এ ট্যাগ তুমি যাও আমার আগের পেজে, মানে ফ্রন্ট পেজে, ইন্ডেক্স পেজে,
এখানে লিখবো যে গো টু হোম পেজ, গো টু হোম পেজ। দেখেন এখানে ক্লিক করব, এখানে চলে যাব, এটাই ক্লিক করব, অ্যাবাউট মিতে চলে যাব। আশা করি বুঝতে পেরেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আমার ক্লাসে শেষ মুহূর্ত পর্যন্ত আছেন এবং আশা করি ক্লাসটা দেখে দেখে আপনি এই অ্যাসাইনমেন্টটা করবেন। অ্যাসাইনমেন্টটা করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কোনো সমস্যা হলে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই, যোগাযোগ করবেন, টেক্সট করবেন। সবসময় আপনাদের সাথে আছি এবং আপনার পাশে আছি। মনে করেন আমি আপনার ভাই এবং আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। আপনি যদি আমাকে একবার ফোন করেন, আমি যেমন আপনাকে 10 বার ফোন দিব, যতক্ষণ না পর্যন্ত আপনাকে প্রপার ট্র্যাকে আমি না নিয়ে আসতে পারি এবং প্রপার সলিউশনটা না দিতে পারি। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী ক্লাসে নতুন ট্যাগ নিয়ে আসবো HTML এর। আশা করি সাথে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছায় দিবেন যেন মানুষ এই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হতে পারে। বাই, আল্লাহ হাফেজ।